দিনের শেষ অংশটা হয়তো খুব দ্রুতই ফুরিয়ে যায়। পড়ন্ত বিকেল হয়তো এই সময়টাকেই বলে। আর দিনের শেষ ভাগের এই রঙটাই বুঝি গোধূলির রঙ। পুকুর পাড়ে বসে গাঢ় কমলা রঙের এই অস্তমান সূর্যটা দেখছিলাম। মনে হচ্ছিল সূর্যি মামা বুড়িয়ে গেছে, তাকিয়ে আছে অবলীলায়। চোখে আর এখন বিন্দু মাত্রও আঁচ লাগছে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে তার সৌন্দর্য অবলোকন করলাম। কি জানি, হয়তো সত্যি সুন্দর প্রকৃতির এই দিন রাতের সন্ধিক্ষণ। আমার মতো পাথুরে হৃদয়ের মানুষের পক্ষে তা বুঝতে পারা রীতিমতো দুঃসাধ্য কাজ। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাই চোখ ঘুরিয়ে মনোযোগ দিলাম এক ঝাঁক ঘরে ফেরা ব্যস্ত পাখিদের দিকে। উড়ে চলেছে তারা নিজ গন্তব্যে। কি ছকে বাঁধা নিয়ম ওদের! ভোর হতেই জেগে ওঠা, খাবারের খোঁজে বেরিয়ে পড়া, এরপর সারাদিনের সমস্ত কাজ ফেলে সাঁঝবেলার আগেই আবার ঘরে ফেরা। সত্যিই হয়তো সুন্দর ওদের জীবন। কিছুক্ষণ পর সূর্যি মামার দিকে তাকিয়ে দেখি সে কয়েক মিনিটের ব্যবধানে অনেকটা দূর চলে গেছে। এই তো কিছুক্ষণ আগেই ওই গাছটার মাথার উপরে ছিল, আর এখন নেমে গেছে অনেকটা নিচে। সূর্যি মামাকে প্রশ্ন করতে ইচ্ছে করলো, কি ব্যাপার সূর্যি মামা, তোমার কি বড্ড তাড়া, নাকি সারাদিন ঠায় দাঁড়িয়ে থেকে বড্ড ক্লান্ত তুমি? ধীরে ধীরে সূর্যটা গাছটার আড়ালে হারিয়ে যাচ্ছে। এখনও সে ডুবে যায়নি, তার শেষ শক্তিটুকু দিয়ে দিনটাকে আলোকিত করে রাখার চেষ্টা করে যাচ্ছে। পুকুরের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশ যেন পুকুরের মাটি ছুঁয়ে আছে, আর সেখানেই হালকা এক আলোর আভা ফুটে উঠেছে। বেচারা সূর্যটাকে কিছুক্ষণ পরেই রাতের আধারের মাঝে হারিয়ে যেতে হবে। তারপর পুরো শহর জুড়েই নিকষ কালো আলোয় ঢেকে যাবে, আর সেই সময় নিয়ন আর সোডিয়াম আলো এই শহরটাকে আলোকিত করে রাখবে। কিন্তু আমার এ মনের অন্ধকার ঘরের আলো কে দূর করবে তখন? সূর্যটা যতই আলো দিক না কেন, আমার জীবনের ঘন কালো অন্ধকার তবুও কেন কাটে না?